ভেজাল ধরা পড়েছে, ওই জন্য লিখেছে আমার মাল খাঁটি। কি বললাম বুঝলেন? আল্লাহ যে যে জায়গায় এবার আমলের কথা বলেছেন, প্রতিটি জায়গাতে আল্লাহ আমল শব্দের আগে নাই আমল শব্দের পরে কোথাও ব্যবহার করেছেন ওয়ামিলুস সালিহা, নেক আমল করো। এখানে আল্লাহ বলেছে আহসানু আমালা, উত্তম আমল করো। তার মানে সব আমল উত্তম নয়। আপনি খুব চালাক, বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন এটা কচি কিনা, ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন এটা কচি কিনা, ছিম কিনলে লাইটে দেখেন পোকা আছে কিনা, 100 টাকার নোট দিলে দেখেন জাল কিনা, 10 টাকা কেজি বেগুন কিনলে দেখেন পোকা কিনা। তা আপনি যে আমলটা করবেন, এই আমলটা করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে এই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। যাচাই করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আমার পক্ষ থেকে কোন রকমের রায় যদি না থাকে, সে আমল কি? বাতিল। সে আমল বাতিল। আমরা অজস্র ভুয়া আমল করি যে আমলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। দুটো একটা কথা আপনাকে কি বলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাত। কোন মানুষের জীবনের শেষ কথাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় থাকবে? জান্নাত। এখানে মাদ্রাসার প্রধান শিক্ষক, তাই তো? আর আমার পাশে আছে, এর নাম নাজমুল। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরে নেন এ মারা যাচ্ছে, আমি ওর পাশে বসে আছি। বসে থেকে কি করব? বসে থেকে একটা জিনিস করব, আমি নিজে মুখে আনমনে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলবো আমি 2-4 বার। আমার এই বলাতে ও যদি স্বতঃস্ফূর্তভাবে একবার যদি বলে দেয়, আল্লাহর নবী বলছেন ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। তবে